পেশেন্টটাকে নিয়ে চলে যাও। বাবা বলছি তো আপনি আমাদের সঙ্গে কথা বলবেন। কথা বললে শুনলেন বাবাকে বলে দাও ওনাকে নিয়ে চলে যেতে বলে দাও, একদম নিয়ে চলে যেতে বলো 5 মিনিটের মধ্যে। ওই দেখো 5 মিনিটের মধ্যে আমি দিচ্ছি, আমি বার করছি। পুজোটা ওনার হাতে নিয়ে নাও, বাবা হাতে দাও। ভাই চলো না সাইডে। এদিকে সরুন, এদিকে 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 আর বাবা আমি তো ব্যাগ নিয়ে আসলাম রাস্তার থেকে। হ্যাঁ একটু আর একটু টানুন, আর একটু টানলে বেশি মাইক থেকে মাইকটা আমি একটা কাজ করো ভাই, কোনো ভক্তকে নিয়ে এই ত্রিপলগুলো খুলে দিয়ে, তাহলে রোদ শুকিয়ে যেত রাস্তাটা না, রোদে রোদে আর দাঁড়াতে পারবে না, সব খুলতেই হবে, বাঁশটা সব খুলে দাও, দিয়ে মিলে ছাইটাই বললে বলো ফেলে দিতে হবে, সব বাঁশটা সব খুলে দাও, দিয়ে ভালো করে ফ্রেশ করে ছাই করে তারপরে। যাই হোক একটা কথা প্রথমেই বলি,
যে ওম নমঃ শিবায়টা আমি দেখেছি একটা ভক্ত ছোট্ট বাচ্চা তার প্রাণ ফিরে পেয়েছে, অনেক উপকার পেয়েছেন সেই বাড়ি ফ্যামিলি। তার মায়ের কাছে অনেকবার এসছেন, অনেক উপকার পেয়েছেন, তা তিনি তৈরি করে দিয়ে গেছেন। তা ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, কেউ ওম নমঃ শিবায়কে কিছু মাখাবেন না। এত সুন্দর, মুখটা সাদা রঙের ছিল, কিছু হয়তো দিয়েছেন, মুখটা কেমন করা হয়ে গেল। তো আমি জানেন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি, সবাই জানেন। দেখুন মুখটা কেমন হয়ে গেল, দেখেছেন? মানে এমন একটা কিছু দিয়েছে যেটা পুরো একদম ওটা মুখ। যাই হোক, তিনি জানেন না হয়তো, কেউ কিছু দেবেন না, মুখটা খুব সুন্দর ছিল, কেমন একটু হয়ে গেছে, কিছু ঢালার জন্য হয়তো ঘি ফেলে দিয়েছেন। আর কিছু বলবো না, শুধু ছোট্ট দুটো দিনের কথা বলবো, বলার পরে আমি মায়ের পুজো করবো। এক হচ্ছে ভক্তদের বলে দিই, আপনারা সবাই একটু চুপচাপ দাঁড়াবেন। কালকে অনেক বিভৎস ভিড় হয়েছিল, তাই ভক্তরা খুব, কিন্তু কালকে বৃষ্টিও পড়েছিল, ওদেরও দোষ নেই, ওরা ঠিক মতো বেরোতে পারছিল না। আমিও কাদায়, এক কাদায়, এত হাতে কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চুপ করবেন, একটু চুপ করুন এবার। আমি ঝগড়া করিস না, ঝগড়া করিস না। তাই ভক্তদের বলি, কেউ ঝগড়া করো না, সবাই মিলেমিশে থাকো, একে অপরের জন্য কিছু ত্যাগ স্বীকার করো, তবেই পাওয়া যাবে। দুটো কথা বলি, এক হচ্ছে কালকে সবাই জানে শনিবার মঙ্গলবার তো পা ফেলার জায়গা থাকে না, কিছু উপায় নেই, প্রচুর ঠেলতে হয়েছে, তাই কাদাতেও তারা আটকে গিয়েছিল, যেতে পারছিল না, তাই কোনো রকমের ভক্ত গেছে। যাই হোক, প্রথমত একটা কথা বলবো, যারা মিষ্টি এনেছেন প্রত্যেক দিন আমি এক কথা বলি, কেউ কিন্তু মিষ্টি দেবেন না, আপনারা নিয়ে যাবেন, বাড়িতে অনেক বাচ্চা থাকে, তাদেরকে প্রসাদ দেবেন। প্রথমত আপনাকে যখন ত্রিশূল দেখায়, আপনার সমস্ত কিছু উৎসর্গ হয়ে গেল, যেটা আপনি পুজো করাতে এসছেন। এখানে লাখো লাখো ভক্ত আছেন, তারা জানেন যে মঙ্গলা মা কোনো নাম গোত্র দিয়ে পুজো করায় না, তারা শুধু মঙ্গলা মা বলেছে নাম জপ করো, নাম জপ করে। দেখো একটা জিনিস, কৃষ্ণকালী মায়ের কাছে অনেক জন অনেক ভাবে উপকৃত হয়। কেউ কোনো ভক্ত বলেন ঘরে বসে নাম জপ করে আমি উপকার পেয়েছি, কারণ মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আবার কোনো ভক্ত জবা ফুল খেয়ে সুস্থ হন, আবার এমন কোনো ভক্ত আছেন যারা ত্রিশূল ঠেকানোর সঙ্গে সঙ্গে উপকার পেয়ে যায়, সঙ্গে সঙ্গে মিরাকেল পান। কোনো বাচ্চা হাঁটতে পারে না, ত্রিশূল ঠেকানোর পরই গড়গড় করে হেঁটে চলে আসে আবার মন্দিরে। তাই এগুলো মায়ের ইচ্ছা, মা যেগুলো করেন মায়ের ইচ্ছা, ইচ্ছাময়ী তারা, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এক হচ্ছে কেউ, আমি বারবার বলি, আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, তবু আপনারা শোনেন না, কেউ আমার কথা শোনেন। আলতা সিঁদুর ধূপ মোমবাতি যেখানে দেওয়া হয় সেখানে আপনারা সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেন, আলতা সিঁদুর পোড়াবেন না। আমি বারণ করা সত্ত্বেও করে, আমি বলি আমাকে দেখো, তোমরা স্বপ্ন দেখো বা বিরাট উপকার পাও, তোমরা মানসিক করো, মঙ্গলা মায়ের চরণ ধুয়ে দেবো, হ্যাঁ, তারপরে মা নাকি বলেছে, এইগুলো তোমরা নিজেরা, আমাকে কেউ প্রণাম করো না, মাকে প্রণাম করবে, কেউ আমাকে প্রণাম করবে না। বাধ্য হয়ে কি বলি জানো, ওকে আমাকে ছুটতে নেয়। কি করবো, কারণ সবাই তো হুমদিকে প্রণাম করার জন্য ছুটে আসে, কেউ পড়ে যায়, তারপরে কেউ ওর ওপরে পড়ে যায় হুমদিকে। আমি তাই বলি আমাকে প্রণাম করো না, আমি তো শুনবে না তো জানি, তখন বলে ও আমাকে ছোবে না, কিন্তু যেই বলি তখন সরে যায়। তা আমাকে সত্যি করে কেউ প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। আর একটা কথা বলি, দেখো এই পৃথিবীতে, এই জগতে, এই ধরাধামে কত রাম শ্যাম যদু মধু সবাই তো আছেন, কিন্তু কৃষ্ণকালী মা আমার ঘরে কেন এলেন, কেন এত লাখো লাখো মানুষের মঙ্গল করছেন, তার কারণ তো আছে। তাই বলে না 7 জন্ম পুণ্যি করলে 1 জন্মে পাওয়া যায়, তাই মাকে আমি 7 জন্মে পুণ্যি করে 1 জন্মে পেয়েছি। তাই ভক্তদের বারবার বলবো, শুধু পাওয়ার জন্য মাকে ভালোবাসে না। এখানে বেশিরভাগ ভক্ত এসছেন কিছু পান বলে আসেন, কিন্তু এটা আমরা জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে যারাই আসেন, মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরাননি, কিছু না কিছু কিন্তু মা দিয়েছেন। কি দিয়েছেন না, যারা অন্য মনস্কামনা নিয়ে আসেন, মা একদিকে পূর্ণ করে দেয়, অন্যদিকে আমরা মনস্কামনা পূর্ণ করে দেয়। এটা আমরা সবাই জেনে গেছেন, কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি। তাই ভক্তদের বলবো, কিছু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না, মাকে ভালোবাসো নিঃস্বার্থ, যেটা আমি বেঁচে এসেছি মাকে। তাই বলছি সবসময় মায়ের নাম জপ করো, মাকে ভালোবাসো, ভক্তি করো, আর কেউ তাড়াহুড়ো করবেন না।
আমি সব আস্তে আস্তে সবাইকে ত্রিশূল ঠেকিয়ে দেবো, সবাইকে যারা বাসের ওই দিকে আছেন তাদেরকেও আমি ঠিক ত্রিশূল ঠেকিয়ে দেবো, কাউকে কিচ্ছু করতে হবে না, বুঝতে পেরেছেন? আর জবা ফুল খাওয়ার নিয়মটা একটু বলে দিই, সবাই শুনে রাখবেন। যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে খাবেন। আর পুষ্প, আপনারা সবাই যখন পুষ্প চান, যখন আমি এই যে আপনারা এত ফুল মালা নিয়ে আসেন, সেই ফুলগুলো সব কিন্তু যতগুলো পারি মায়ের গলায় পরাই। গলায় পরানোর পর তারপরে মায়ের চরণে আমি দিয়ে দিই। মায়ের চরণে যে যা মনস্কামনা নিয়ে আসেন মায়ের চরণে আমি ঝুড়ি ঝুড়ি করে মায়ের চরণে অর্পণ করি। তখনই মা দেখতে পেয়ে যায় যে আপনাদের কে কি নিয়ে এসে। মা তো অন্তর্জামী, মাকে তো আর বলতে হয় না কামড়ে কামড়ে যে মা আমার এই, মা আমার তুই। তা দেখো তুমি, এত ভক্তদের কথা শোনা কিন্তু সম্ভব না, তাদেরকে ত্রিশূল ঠেকানো ঠেলে ঠেলে বার করা, তাতেই যে আমি হাঁপিয়ে যাই এত ভক্তের সঙ্গে কথা বলা, তা আরোই আমি ক্লান্ত হয়ে পড়বো। তা মা কি জানে না তাদের কি কাজ হয় না? তা বলো কার কি উপকার হয়েছে একটু শুনবো, দেখো একটু দাও। একদম মা, চোখের জলে হয় না কোনো রং, কত রঙের ছবি আছে আঁকা। দেখো মা চোখের জলেতে আজকে ভাসাচ্ছে, শুধু গাড়িতে বসে বসে নাম জপ করেছেন যে তার স্বামী যেন হাতটা তুলতে পারে, পেরেছে। মায়ের জন্য শাঁখা পলা নিয়ে এসছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি যাবো। আর কার বললে মা? তোমার হয়েছে, মাকে দেখা হয়েছে। কোথা থেকে আসছো মা? বাকর কবার এলে? দুবার। মা আছে জানি তো, একদিকে দিয়ে এসো, ফ্যানটা একটু অফ করে দাও। তোমার কিছু হয়েছে মা? আর কার বললে? আর কার? তোমার কি হয়েছে বলো মা? মেয়ে চুপ করো, বসে 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 সবাই। মেয়ে পেয়েছে? কোথা থেকে আসছো মা? এদিকে এসো। কোথা থেকে? মেয়ে ইটালি থাকে? ভেতর থেকে আছে মেয়ে, ইটালি থেকে এসছে। আগে এসছিলে? আগে এসছিলে ঘরে বসে নাম জপ করে, বললাম আর কার? ও আমার একটু তাই, দেখো 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 আমার ওকে চিনতে পারিনি ওকে। আমার না একটু ডাউট লাগছে, ওই সেই না, ওই সেই ভক্তটা, ওই সেই মেয়েটা। পরে কৃষ্ণকালী মাকে নিয়ে গেছেন। আমি বলে দিই এই মেয়ের কাহিনী। এবার সবাই ফোনে চালাবো। 20-25 লাখ টাকা খরচা হয়ে গেছে। মেয়ে কিছু খেত না, কথা বলতে পারতো না। কাঁদাবো না, ও এখন লোকের মধ্যে নার্ভাস হয়ে যাচ্ছে। আমাকে দেখে কাঁপছে, দেখেছে কেমন স্ত্রী জানো প্রথম ফার্স্ট এই মায়ের হুইল চেয়ারে বসে কোলে করে। কজন ধরেছিল মা? আমি কজন ধরেছিল একে? 5 বছর ধরে শরীর খারাপটা ছিল না, ওকে কজন ধরে আমার ছাদে তুলেছিল মায়ের মন্দিরে যখন সোনামা ছিল? আমার টাকা 2 মাস ধরে, 2 মাসের দুইজন ধরে ওকে তুলে নিয়ে গেছে। বলে দিই ওকে রুমালটা না চাপা দিলে, রুমালটা এরকম করে ধরে না থাকলে ওর হা হয়ে যেত না মা, করে খেতে পারতো না ওকে। এই মেয়ে দেখো যেই মা দাঁড়িয়ে আছে এর হুইল চেয়ারে করে এসেছিল, যখন এসেছিল হুইল চেয়ারে করে বসে। আজকে 4 বার আসলাম মা বাড়িতে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করেছে। কোথা থেকে আসছে মা? গন্ডার থেকে। মা বলছে এর কাছে এসছে, মা এর কাছে আসে বলে কি কত বয়স হলো এর? 22 বছর। এই তো দেখেছো, আজকে এমনি এমনি কৃষ্ণকালী মায়ের কাছে এত ভক্ত ছুটে আসে, এমনি এমনি আসে তারা। রোদ জল ঝড় বৃষ্টি তাপ সবকিছু চমৎকার মিরাক্কেল এই মেয়েটা আমি নিজের চোখে
যখন হুইল চেয়ারে করে তার দুজন ধরে ওপরে ছাদে নিয়ে গিয়েছিল, সেই মেয়ে আজকে মায়ের সামনে দাঁড়িয়ে রুমালটা এমনি ধরে এসেছিল। আমি যে এরকম এরকম নয় মা, আমার দিদি ছেলেও ভালো হয়েছে, ওকে পরে নিয়ে আসবো। ও খুব সিরিয়াস ছিল, অনেক ভালো হয়েছে। ফুল খাওয়াচ্ছি মার মন্দিরে। আর একবার আমার সোনা মায়ের। আচ্ছা, সোনামায়ের নামটা তোমরা জানো? সোনামায়ের নামটা হচ্ছে আমার দেওয়া। মায়ের নাম কিন্তু কৃষ্ণকালী নিয়েছেন। সোনামায়ের নামটা আমার দেওয়া, আমি আদরে ডাকতাম সোনা মা। তাই আমি মাকে আদর করে সোনা মা, আমার নেনা মা, আমার দোদো মা। তোমরা কি করো? ভগবানকে তোমরা কেউ আদর করতে জানো না। কি চেয়েছে দেখি দুষ্টুটা? কি চেয়েছে? কি খাওয়াতে বলেছে? খিচুড়ি বলে একটু বসিয়ে দাও। কেউ এসে একটু বসাও, মায়ের ভোগ বসাও একটু কেউ। হ্যাঁ বসাও মা, বসিয়ে দাও মায়ের ভোগ। আর কিছু বলবো না, দাও একবার। আচ্ছা, প্রচুর ভিড় হয়েছে, ঠিক আছে, বিভৎস ভিড় আছে। আমি এবার আর কিছু বলবো না, শুধু আমি জানি এই যে দেখো সব সব খুলে গেছে, বাসগুলো সব একদম প্রচুর ভক্ত, লাইন একদম চলে গেছে। একবার ধরো ফোনটা, মায়ের কাছে শাখা পড়াটা নিয়ে আসি। ভোগটা বসাও মা, কিছু ভোগ একটু বসিয়ে দাও তো মায়ের জন্য। অনেক মা, অনেক মেয়ে মা হচ্ছে, আমরা জানেন। কালকে এক বাবা এসেছিল, ভোগ হয়নি, কালকে কাদা জল বৃষ্টির জন্য। তা আমি মা মনে মনে ভাবছিস, মায়ের একটু ভোগ পেলো না গো। আমি মুড়ি খেলাম, মাও মুড়ি খাবে। সবার শেষে না একটু মুড়ি খেলাম, মুড়ি কিনে আনতে বললাম। দাও দাও একটু পর, সবার শেষে না আমি না একটু দাও, মা ধরো। আমি সবার শেষে, মা কোথায় যাচ্ছ তুমি মা? বেশ ঠিক আছে, এদিকে রাখো, আমি দিয়ে দিচ্ছি। ওকে রাখো, ওকে নামি দাও, নামি দাও, নামি দাও। আমি বলে দিই যে দেখো, একটা দিন আমি তেল সাপোর্ট দিয়ে দিচ্ছি না। আমার কথা হচ্ছে, দেখো ভক্তদের বারবার বলেছিলাম যে কি কথাটা বলতে গেলাম, ভুলে গেলাম কি বললাম। হ্যাঁ মুড়ি। কালকে না ভক্ত দেখা, এত ভক্ত দেখে আমার খুব ক্লান্তি লাগছে। যেমন আমি আমার বরকে বললাম যে একটু মুড়ি ফুড়ি কিনে নিয়ে এসো। দেখে নিরামিষ মুড়ি কিনে নিয়ে এলো, ঘুগনি করে নিয়ে এলো। যে ওই মুড়ি খাচ্ছে, মাকে বলছে মা গো আমি মুড়ি খাচ্ছি, তুইও খাবি, সারাদিন ভাত খাবি না, একটু একটু পরিশ্রম করিস। ওকে বলছে আমি আমার কথা চিন্তা করি না, আমি গোবিন্দের কথা চিন্তা করি। তিনি কৃষ্ণ, তিনি কালী। ও এসো মা, এইদিকে এসো, এসো মা। দেখি এসো, কেন নিয়ে এসো দেখি একবার। দেখাবো, দেখা যাবে না, আসুক। হ্যাঁ দেখা যাচ্ছে, এসো মা। কেন এসে রয়েছে, কেন এটা এনে জানাবো? স্বপ্নে দেখছে তুমি আমাদের বাড়িতে গেছো। আমি গেছি, ও দুষ্টুটা যায় আমার মুখ দেখায়, ওই শয়তানটাই যায়। শোনো না, ওইকে দাও না মজা এসব দিয়ে, যাতে যা কথাটা বলে দিই দিয়ে মুড়ি খাচ্ছি। তখন না যে পুলিশ অফিসার চাকরি করতেন উনি, ওনার অনেক বছর বিয়ে হচ্ছে, বেবি হয়নি। আর ওনার কি একটা ধৈর্য ছিল, উনি এতদিন বেবি পায়নি, কিন্তু উনি ধৈর্যও ছাড়েননি। উনি ঠিক কৃষ্ণকালী মায়ের কাছে, ওইখানে দেওয়া মা, ওখানে দেওয়া যাচ্ছে না, মায়ের কাছে মায়ের চরণ ধরেছিল। ওর বিশ্বাস ছিল কৃষ্ণকালী মা যখন সবাইকে দিচ্ছে আমাকেও দেবে, আমারও বেবি হবে। তা বহু বছর পর বেবি এসছে, 3 মাস না 4 মাস প্রেগনেন্ট। ওনার স্ত্রী দিয়ে ঠিক টিফিন ঘটনা, ওনার স্ত্রী পায়েস করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা দেখছে তুই আমার কথা চিন্তা করছিস। আমার মা বললাম পায়েসটা একটু নামিয়ে দাও না গো, মায়ের কাছে দাও, গোবিন্দকে দাও, ও পায়েস খেতে ভালোবাসে। দেখলে মা দেখছে তুই যা ভাববি তাই চলে আসবে। এই যে দেখো সবাই সরকার একটু দেখি এঁচড় মা কেন এঁচড় নিয়ে এসে দেখে একটু চলো। ওই দেখি এঁচড় মা, ওই মা শাখা পলা মায়ের জন্য। আমি বাংলাতে বসে মা জব করে এঁচড় কেন এনেছো? এইদিকে গিয়েছো ফুলগুলো সব যাও যাও, যেতে বললাম যাও, তাড়াতাড়ি যাও। এক কথা হ্যাঁ যাবে না, বকি 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 এখানে এনার্জি লস করে দিচ্ছে। মেয়েরা দেবো সব ফোটাকে দেখি জ্বালাচ্ছে। দাঁড়া শুনি, দাঁড়া আগে কথা এসেটা শুনি, দাঁড়া। মা আমি গতবার এসেছিলাম 3-4 মাস আগে। আমি খুব অসুস্থ ছিলাম, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, উঠতে বসতে পারতাম না। আমি তখন আপনার কাছে মানত করে গেছিলাম, মায়ের কাছে মানত করে গেছিলাম। আর আপনাকে খুব ভালোবাসি বলে ওর জন্যই আপনার জন্যই আমি ভালোবাসি না, খুব বদমাশ আমি। ইঁচড় নিয়ে এসেছি আর বড়ি নিয়ে এসেছি মা। এই মা অনেক অসুস্থ ছিল, কবে এসেছিলে? এসেছিলাম 2 মাস আগে। আমি কোথা থেকে আসছো? আমি 24 পরগনা বারাসাত থেকে এসেছি। মায়ের জন্য এঁচড়, তোমার কষাকষি, বড়ি সব মায়ের ভোগে নিয়ে এসছো, একদম পুরো দাঁড়িয়ে পড়েছো। কে কে এসেছিল তোমার সাথে আগেবারে? আগেরবারে আমার বৌমা এসেছিল, নাতি এসেছিল, আরো একজন এসেছিল। এবার আমার মেজ দিয়ে এসেছে। আর একদম পুরো সুস্থ। কই দেখি মা, বালতি মগ আছে দেখো। এই মা, ওই তোমার স্বামী এসেছে? আমি কি আনতে পারি? ওই শাখা বলা কই? শাখা বলে আলতা সিস্টার আছে, এখানে দোকানে ফিরিয়েছে দেখো। আমি ব্যাঙ্গালোরে
এই মা স্বামী সুস্থ হয়েছে, মাকে শাড়ি দিয়েছে, দেখেছিলাম আপনাকে দেখেছিলাম। এই মা একটা শাড়ি দিয়েছে, শাঁখা সিঁদুর পলা মায়ের জন্য নিয়ে এসছে। এই শাড়িটাই মাকে পরাবো আজকে আমি। বাচ্চাদের বলে দিই মা আমি যাবো। ও মা তুমি বেশ উপকার হয়েছে তো মা। ওই তো আমি না একটু মায়ের কাছে মাথা থেকে মায়ের একবার সবাই বলুন জয় 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 তারা। বাজাও ঢাক বাজাও। মা কেমন কাঁদছে দেখো। একদম এই বাচ্চা মা নিজে সুস্থ হয়েছে, কারণ কাঁদছে দেখো মা। বিরোধী পাত্র না আছে জানো আমার সফল হয় আমার দিদি আমি সফল হয় আমার দিদি অনেক কষ্ট করছে মা। তার মনে রাজা পূর্ণ করো মা। তোমার কাছে আচল পেতে ভিক্ষা দিয়ে গেলাম মা। তার হয়ে আমি তোমার কাছে আচল পেতে ভিক্ষা দিয়ে গেলাম মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ মায়ের জয়, জয়